আসসালামু আলাইকুম। তো আমরা গতদিন কিন্তু আলোচনা করছিলাম আপনার হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের যে আমাদের সম্পর্ক এবং তার আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম আপনার হচ্ছে ভারতের সাথে যে সম্পর্ক। তো আজকে আলোচনা করবো এখানে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের যে আমাদের সম্পর্ক ছিল এটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এবং এইটা একটু 3 স্টার দিয়ে রাখবেন এখানে, ওকে? কারণ এখান থেকে প্রশ্ন আমাদের আসার মতো। কি বললাম? এখান থেকে প্রশ্ন আসার মতো, কারণ আমাদের যুক্তরাষ্ট্র থেকে কোশ্চেন কিন্তু আমাদের খুবই আসার মতো একটা মানে বিষয় আর কি। তো আমরা জাস্ট এটাকে একটু 3 স্টার দিয়ে রাখবো। আমরা সাম্প্রতিক যে কোশ্চেনগুলো আছে এগুলোর জন্য আমরা একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আপনারা যারা মানে ভিডিওগুলো আমরা রেগুলার দেখতেছেন তারা এই ভিডিওটা কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন, জাস্ট 47 বিসিএস এর জন্য। এত বিসিএস এর জন্য আমরা এখানে সাম্প্রতিক থেকে কোশ্চেন বানাবো, মানে কিছু করবো আর কি পিডিএফ থেকে ইনশাল্লাহ। তো যারা ভিডিওগুলো পেতে চান প্রতিদিন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে করে আপনার আমি ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনি যেন ভিডিওগুলো পেয়ে যান আর কি। আচ্ছা, দেখুন এখানে বলা আছে 1972 সালে, 1972 অর্থাৎ স্বাধীনতার পর, ওকে? 1972 সালে 4ই এপ্রিল, এই সালটা একটু মনে রাখতে হবে আপনাকে। 1972 সালে, শব্দ কম করবা। 1972 সালে 4ই এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মানে আমরা জানি এখানে 1971 সালে বাংলাদেশ কি স্বাধীন হয় না? এখন এই স্বাধীনের পর প্রথম কোন দেশ স্বীকৃতি দেয় বলুন তো এখানে? প্রথম কিন্তু আমাদের কি দেয় এখানে বলতো? এশিয়ার মধ্যে আমাদের ভুটান দেয়। কি? ভুটান। আমি এখানে আগের টিউটোরিয়ালে বলছিলাম এই বিষয়গুলো। এবং আপনার এর এর পরবর্তী আপনার যে মানে ইউরোপের মধ্যে আপনার দিয়েছিল কি পূর্ব জার্মানি দিয়েছিল, তারপর আফ্রিকার মধ্যে কি সেনেগাল দিয়েছিল, ওকে? এবং ওশেনিয়া যে আমাদের ক্ষুদ্র মহাদেশ এর মধ্যে দিয়েছিল কি টোঙ্গা দিয়েছিল এখানে, ওকে? এবং আপনার দক্ষিণ আমেরিকার মধ্যে কি ভেনিজুয়েলা এবং কি কলম্বিয়া দিয়েছিল এখানে। এটা আমরা কিন্তু আগের দিন পড়ছিলাম। এবং 1972 সালে দেখুন আপনারা কিন্তু এখানে স্বীকৃতি দেয় কে বলুন তো এখানে? 1972 সালে 4ই এপ্রিল, মানে এদের পর আর কি, হ্যাঁ, এদের পর আপনার স্বীকৃতি দিয়েছিল কে আপনার বলতে গেলে আপনার ওই যুক্তরাষ্ট্র। এখন এই সময়ে দেখুন বঙ্গবন্ধুর সাথে আমাদের সোভিয়েত ইউনিয়নের কি ছিল একটা মানে সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। তো আপনারা তো জানেন সোভিয়েত ইউনিয়নের সাথে আমাদের যুক্তরাষ্ট্রের একটা কি মানে মানে একদম সাপ বেজির লড়াইয়ের মতো, তাই না? তাহলে এই বঙ্গবন্ধুর সাথে আমাদের যে সোভিয়েত ইউনিয়নের যে আমাদের মিলটা ছিল এখানে, তো এই মিল থাকার কারণে বা আমাদের এখানে ঘনিষ্ঠতা থাকার কারণে এই প্রাথমিক দিকে আমাদের কি ছিল না, মানে বা প্রথমের দিকে আমাদের কি ছিল না, বাংলাদেশ সরকারের সাথে যুক্তরাষ্ট্রের কোনো কি ছিল না, মানে সম্পর্ক ভালো ছিল না, মানে সে ছিল কিন্তু বাংলাদেশের কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র বা মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কি ছিল না, সন্তুষ্ট ছিল না। বুঝছেন ব্যাপারটা? কি বললাম এখানে? প্রথমত আমরা প্রথম থেকে বুঝতে হবে এখানে 1972 সালে, 1972 সালে 4ই এপ্রিল, হ্যাঁ, এই সময় আপনার কি করলো এখানে বলুন তো? বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিল এখানে যুক্তরাষ্ট্র দিল এখানে, এটা তো বুঝছেন। এবং ওই সময়ে বঙ্গবন্ধুর সাথে সোভিয়েত ইউনিয়নের যে একটা ঘনিষ্ঠতা ছিল এখানে, এই কারণে আমার যুক্তরাষ্ট্র কি করছিল বাংলাদেশকে কি অত বেশি মানে দেয়নি আর কি, মানে যুক্তরাষ্ট্রের সাথে মানে বাংলাদেশের যে আমাদের সম্পর্কটা অত ভালো ছিল না আর কি, বুঝছেন? বা বাংলাদেশের প্রতি অসন্তুষ্ট ছিল এখানে। কিন্তু যখন বঙ্গবন্ধুর পতন হলো, বঙ্গবন্ধুর পতনের পর সোভিয়েত ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু কি শীতল হয়ে যায়, বুঝছেন? এবং এই যত খারাপ হয় আমাদের সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক এখানে, যুক্তরাষ্ট্রের সাথে তত সম্পর্ক ভালো হয়, বুঝছেন? তো এটাই তো এরকম যে একজনের সাথে আপনার 4জন বন্ধু এখানে আছে। আস্তে সাউন্ড করো। 4জন বন্ধু আছে মনে করুন এখানে। তো 4জন বন্ধুর মধ্যে 2জনের মধ্যে ঝামেলা হয়েছে, তো আপনারা করবেন কি দল বেছে নেবেন। এগুলো কিন্তু হয় নর্মালি, আর অনেকেই করে কি 2জনের মধ্যে একটা মিউচুয়াল করার ট্রাই করে এখানে। তো এরকম আপনার হয়েছে এখানে যে সোভিয়েত ইউনিয়নের সাথে যখন বাংলাদেশের সম্পর্কটা আমাদের কি ধীরে ধীরে নষ্ট হচ্ছে, তখন কি বাংলাদেশ সম্পর্ক যুক্তরাষ্ট্রের সাথে বৃদ্ধি পাচ্ছে এখানে, হ্যাঁ। এখন দেখুন এখানে 2000 সালে, এই সালটা লাগবে 2000 সালের 20 মার্চ, কতই মার্চ? 20 মার্চ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন আপনার বিল ক্লিনটন এখানে, হ্যাঁ, এই দেশে সফর আছে। তার মানে এই কোশ্চেনটা আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখুন বাংলাদেশের সর্বপ্রথম এই বিল ক্লিনটনই কিন্তু আমাদের কিন্তু কি এই মার্কিন প্রেসিডেন্ট কিন্তু বাংলাদেশে আসে, বুঝছেন ব্যাপারটা? কি বললাম? সেটা একদিনের জন্য, কয়দিনের জন্য? একদিনের জন্য। তাহলে 2000 সালের 20 মার্চ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এদেশে সফরে আসে এখানে কয়দিনের জন্য? একদিনের জন্য। এবং এটি ছিল কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশের সফর এখানে, বুঝছেন ব্যাপারটা? তাহলে মার্কিন যারা প্রেসিডেন্ট হয়েছে এখানে এখন মানে কে আছে বলুন তো এখানে? ডোনাল্ড ট্রাম্প আছে, তাই না? তো এখন দেখুন এই যে এদের মধ্যে সর্বপ্রথম বাংলাদেশে সফর করে কি এখানে? বিল ক্লিনটন। তাহলে বিল ক্লিনটন হচ্ছে আপনি এখানে
একটু ভালো করে মনে রাখেন, এখানে আপনি এখানে চাইলে এবি দিয়ে মনে রাখতে পারেন, এবি দিয়ে। বিতে বিল ক্লিনটন, এতে কি আমাদের এখানে একদিন, ক্লিয়ার ব্যাপারটা মনে রাখবেন আর কি। এতে একদিনের জন্য আসে কে, বিল ক্লিনটন। এটা হচ্ছে মার্কিন যাক, আপনি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারেন, সমস্যা নাই। তো বিল ক্লিনটন হচ্ছে কি একদিনের জন্য সফর আসে কি এখানে বাংলাদেশে। আচ্ছা, এরপর আমাদের যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ, আমাদের বাংলাদেশের উপর কিন্তু যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদ করে এখানে। দেখুন এটা আমাদের এখানে কত সালে, 1998 সালে, হ্যাঁ, মুক্তিযুদ্ধের অনেক পর আগস্টে বাংলাদেশের জনগণের অজ্ঞতা সারে স্বাক্ষরিত হয় হানা। দেখুন এই হানা ইম্পর্টেন্ট, যে হানা থেকে আমাদের কোশ্চেন আসতে পারে। হানার হচ্ছে ফুল মিনিং কি এখানে, হানা হচ্ছে কি হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস অ্যাসেসমেন্ট। ওকে, এটা আমাদের একটু মনে রাখতে হবে, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস অ্যাসেসমেন্ট, এখানে এটা আমাদের একটু লাগবে এখানে। তার মানে হানা হচ্ছে আমাদের কি জন্য হয় এখানে, বাংলাদেশের জনগণের অজ্ঞত সারে, মানে একটা যে মানে মানে বাংলাদেশের যে জনগণ আছে তারা জানেই না এখানে। ওকে, অজ্ঞত সারে কি হয়, একটা স্মারকলিত চুক্তি হয়, সেটার নাম কি হানা। তাহলে হানা হানা চুক্তি আমাদের কখন হয় বলুন তো, কিনা বাংলা মানে কেন কিভাবে হয়, বাংলাদেশের জনগণের অমতে, বুঝছেন ব্যাপারটা। মার্কিন প্রশাসনের চাপের কাছে নীতি স্বীকার করে, মানে এই যে আমাদের মার্কিন যে যারা প্রশাসন আছে এখানে, তারা কিন্তু কি হচ্ছে অনেক চাপ দিয়েছে বা এখানে অনেক ভয় দেখাইছে, ভয় দেখে কি করছে এখানে 25শে নভেম্বর 2013 সালে বহুল সমালোচিত বাণিজ্য এবং বিনিময় সহযোগিতা ফোরাম চুক্তি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, এটা পুজো আসে এখানে, টিকফা বলা এখানে, বাংলায় অনেকে টিকফা বলা এখানে, টি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন, সি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। ওকে, টিকফা। তাহলে এই টিকফা যে চুক্তিটা এখানে, এটা 80 পরীক্ষা হয়েছে, টিকফা এর ফুল মিনিং কি এখানে, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। ওকে, এই যে আপনার এই যে এটা এটা আমাদের কি জন্য হয় এখানে বলুন তো, এই চুক্তিটা এটা আপনার এখানে বাণিজ্য এবং বিনিয়োগের জন্য হয় এখানে, কার জন্য, বাণিজ্য এবং বিনিয়োগ। তাহলে টিকফা কি জন্য হয়, বাণিজ্য এবং বিনিয়োগের জন্য আমাদের এই চুক্তিটা এখানে হয়, ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, বাংলাদেশের জাতীয় যে লাগবে না, মানে বাংলাদেশের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে রচিত টিকফা চুক্তি পুরোটাই কি মানে, অর্থাৎ টিকফা যে চুক্তিটা হয় এখানে আমাদের যেখানে বাণিজ্য এবং বিনিয়োগ, এখানে বাংলাদেশের কোনো স্বার্থ নেই, সবগুলো কি আমাদের এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আমাদের কি স্বার্থ ছিল, বুঝছেন। মানে নর্মালি কিন্তু এরকমই, বাংলাদেশ অনেক গরিব দেশ, সবাই শুধু বাংলাদেশের স্বার্থ লুটায় নেয়। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে যে আমাদের বাংলাদেশে যে সম্প্রদায় আছে এখানে, মানে যারা যুক্তরাষ্ট্রে বসবাস করে, তারা আসলে কি কি করছে একটু দেখি। বাংলাদেশি স্থপতি এখানে ফজলুর রহমান খান, এখানে দেখুন এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যে ফজলুর রহমান খান, সংক্ষেপে কি FR খান বলা এখানে, ইনি যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত পৃথিবীর অন্যতম উচ্চতম ভবন এখানে কি সিয়ার্স টাওয়ার, হ্যাঁ সিয়ার্স টাওয়ার এখানে কি নকশা করছে এখানে, বুঝছেন ব্যাপারটা। তো এই যুক্তরাষ্ট্রের এখানে আসতে পারে যে সিয়ার্স টাওয়ার, এটা কোথায় অবস্থিত, যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত। এবং এর বর্তমান নাম কি এখানে, এর কোশ্চেন কিন্তু অনেকগুলো এখানে, উইলিস টাওয়ার এখানে। ওকে, তার মানে এখানে সিএস টাওয়ারের বর্তমান হচ্ছে উইলিস টাওয়ার, এবং এটা কোথায় অবস্থিত, যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত। ওকে, এবং এর হচ্ছে স্থাপতি নকশা কি করছে এখানে ফজলুর রহমান খান, বা একে সংক্ষেপে বলাকে FR খান বলা হয়, কি বলে, FR খান, ক্লিয়ার। এই যে ইনি আর কি, যার চেহারাটা এখানে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সেই ভদ্রলোক যিনি হচ্ছে এই নকশাটা কি করছে বলতে এখানে তৈরি করছে এখানে। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে সিয়ার্স টাওয়ার, হ্যাঁ সিয়ার্স টাওয়ার আসলে কে নকশা করছে, এটা হচ্ছে আমাদের ফজলুর রহমান খান, এবং ইনি কোন দেশের অধিবাসী, বাংলাদেশের অধিবাসী। সিয়ার্স টাওয়ারের বর্তমান নাম কি, উইলিস টাওয়ার, এবং এটা কোথাও অবস্থিত, যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত। মানে অনেকগুলো কোশ্চেন আপনাকে বললাম এখানে। এবং বাংলাদেশের স্থাপত্যের মধ্যে তিনি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মান পেয়েছেন। তার মানে এই বাংলাদেশের স্থাপত্য যারা আছে, যারা মানে নকশা তৈরি করছে, তাদের মধ্যে যারা বাংলাদেশে যারা নকশা তৈরি করছে তাদের মধ্যে সবচেয়ে বেশি ইনি কিন্তু আমাদের কি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মান পেয়েছেন এখানে। তার মানে সবচেয়ে বেশি স্থাপত্য নকশার জন্য কে পুরস্কার পেয়েছে এখানে, ফজলুল রহমান খান। কি বললাম, ফজলুল রহমান খান, বুঝছেন ব্যাপারটা, এই যে ইনি আর কি যুক্তরাষ্ট্রের নিউ ওয়ালিয়ান এবং কি লুসিয়ানা রাজ্যের। ওকে, তো এই নিউ ওয়ালিয়ান এবং কি লুসিয়ানা রাজ্য এক সময় কি এখানে ঘূর্ণিঝড়ে অনেক বেশি, বা ঘূর্ণিঝড় বা এখানে দুর্যোগের মানে হাতে কিন্তু পড়ছিল। তো এখানে একটা মাস্টার প্ল্যান করছিল এখানে একটা বিষয়,
যুক্তরাষ্ট্রের নিউ অর্লিয়ান এবং কি লুসিয়ানা রাজ্য যখন ঘূর্ণিঝড়ের মধ্যে পড়ছিল, এখান থেকে আপনার এই রাষ্ট্রের এই দূরে যে রাজ্য আছে এখানে নিউ অর্লিয়ান এবং কি লুসিয়ানা রাজ্য, এদেরকে রক্ষার জন্য একটা মাস্টার প্ল্যান করছিল। সেইটা কিন্তু ছিল কিন্তু বাংলাদেশের বিজ্ঞানী এখানে, এবং এই বাংলাদেশের বিজ্ঞানী হচ্ছে কিন্তু বুয়েট পড়া একজন বিজ্ঞানী, যিনি সিভিলে পড়াশোনা করছে বুয়েটে, যার নাম হচ্ছে আমাদের কি এখানে আনোয়ার জাহিদ এখানে। ওকে, আনোয়ার জাহিদ। এই আনোয়ার জাহিদে কিন্তু মেইনলি আমাদের কিন্তু এটার হচ্ছে আপনার কি করছে বলতে এখানে এই ঝড় বা এখানে আপনার এখানে ঘূর্ণিঝড় বা এখানে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য একটা মানে বৃহৎ একটা পরিকল্পনা করছে, এবং তার প্রধান প্রকৌশলী ছিল এই নিয়ে এখানে। ওকে, এটা এখান থেকে এটা এতটুকু লাগবে এখানে। কি বললাম এখানে যে অর্লিয়ান এবং কি লুসিয়ানা রাজ্য এই সময়ে যুক্তরাষ্ট্রে কিন্তু এটা। ওকে, এবং এখান থেকে রক্ষার জন্য বাংলাদেশের কে করছিল এখানে বলুন তো? যুবক আনোয়ার জাহিদ এখানে। আচ্ছা, তার বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রিন্সটন, হ্যাঁ প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এখানে আপনার পদার্থবিজ্ঞানের বিজ্ঞানী ছিল কি ডক্টর এম জাহিদ হাসান এখানে। ডক্টর এম জাহিদ হাসান, এটা পড়তে হবে এখানে। ডক্টর এম জাহিদ হাসান কোথায় ছিল এখানে বলুন তো? বাংলাদেশের বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এখানে। তাহলে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ইনি গবেষণা করেন, এবং কি তিনি কি নিয়ে কাজ করেন? অধরা কণার অস্তিত্ব নিয়ে কাজ করেন। ওকে, বুঝছেন ব্যাপারটা? তো অধরা কণার অস্তিত্ব আবিষ্কারের নেতৃত্ব দেন এখানে কে? আপনার এখানে ডক্টর জাহিদ হাসান, যিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানী ছিলেন। বুঝছেন ব্যাপারটা? যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে বাংলাদেশি একটা এলাকা আছে, সেই এলাকার নাম হচ্ছে লিটল বাংলাদেশ। এখানে কি বললাম? লিটল বাংলাদেশ। কি বললাম এখানে? লস অ্যাঞ্জেলেস, হ্যাঁ লস অ্যাঞ্জেলেস শহরে বাংলাদেশের বংশোদ্ভূত জায়গা, সেটা হচ্ছে লিটল বাংলাদেশ এখানে। তাহলে পড়তে হবে এই জিনিসটা। আমাদের লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রে। এবং যুক্তরাষ্ট্রে কোথায়? লস অ্যাঞ্জেলেস। ওকে, লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশিরা থাকে এখানে। ওকে, তো এই বিষয়গুলো আমাদের ছিল আজকের এই বিষয়গুলো। এখন আমরা এখানে এমসিকিউ করবো। স্বাধীন বাংলাদেশকে কখন যুক্তরাষ্ট্র বা ইউএসএ স্বীকৃতি দেয় এখানে? এটা 16 বিশেষ আছে, দেখুন এটা আমাদের এখানে 4 এপ্রিল 1972। 72 তো সবই আছে, কিন্তু 4 এপ্রিল হবে এখানে। হুইচ অফ দ্য ফলোইং ইউএসএ প্রেসিডেন্ট ভিজিট ঢাকা? মানে ইউএসএ প্রেসিডেন্ট কখন কে আমাদের ঢাকায় প্রেসিডেন্ট মানে ভিজিট করে? বিল ক্লিনটন এখানে। ওকে, বিল ক্লিনটন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটন কোন তারিখে বাংলাদেশে আসে এখানে? দেখুন 20 মার্চ 2000 সালে এখানে। 20 মার্চ 2000 সালে। বুঝছেন ব্যাপারটা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কে প্রথম বাংলাদেশে সফর আসে? বিল ক্লিনটন। বিল ক্লিনটন। এটা আপনার দেখুন, আপনার এখানে ঘ নম্বর, এখানে আনসার বিডিবিতে আছে। বাংলাদেশে হানা কত সালে দেয় এখানে? হানা 1998 সালে। এটা মনে রাখছি ভাবে এখানে 999 এখানে। তো এই একটা 9কে যোগ করবেন এখানে। কি বলবেন এখানে? একটা 9কে যোগ করবেন এখানে, তাহলে 1 + 8 হবে এখানে। তো করবেন একটাকে এখানে দেবেন, 9 এখানে দিলেন, এখানে 8টা এখানে দেবেন এখানে। ওকে, এই আর কি বিষয়। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য চুক্তি, সেটার নাম কি এখানে? টিকফা। কি বললাম? টিকফা। টিকফার ফুল ফর্ম হচ্ছে কি এখানে আপনার? ট্রেড ইনভেস্টমেন্ট কর্পোরেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। বহুল আলোচিত টিকফা চুক্তি হচ্ছে কি? বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে। বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে আমাদের টিকফা হয়। জনাব FR খান বা ফজলুর রহমান খান, তিনি বাংলাদেশের গৌরব ছিল, এবং কি তিনি কি ছিলেন এখানে? স্থপতি ছিলেন, মানে তিনি নকশা করতেন এখানে। কি করতেন? নকশা। ওকে, 18 বিশেষ আছে কোশ্চেনটা, প্রাথমিক বিদ্যালয় আছে। পৃথিবীর বিখ্যাত একজন বাঙালি স্থপতির নাম হচ্ছে কি? FR খান এখানে। FR খান। ক্লিয়ার? 11 নম্বর কোশ্চেন দেখুন আমাদের কি বলছে এখানে। আমেরিকার শিকাগোতে শহরে অবস্থিত সিয়ার্স টাওয়ারের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কে ছিল এখানে? ফজলুর রহমান খান এখানে। এবং এটা হচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়নে আছে এখানে। দেখুন সিয়ার্স টাওয়ার স্থাপত্য হচ্ছে আপনার কি এখানে? FR খান এখানে। কে? FR খান। এই কোশ্চেনটা কিন্তু আসতেছে, তার মানে এটা আমরা 3 স্টার দিয়ে রাখতে পারি এখানে, যে সিয়ার্স টাওয়ারের যে বিষয়টা, অর্থাৎ FR খান, এই যে এটা এনার নামটা একটু ভালো করে মনে রাখবে এখানে। ইনি সিয়ার্স টাওয়ার করেন, এবং এখন বর্তমান নাম কি এখানে? উইলিস টাওয়ার এখানে। হ্যাঁ, উইলিস টাওয়ার এখানে। সিয়ার্স টাওয়ার কোথায় অবস্থিত এখানে? নিউ ইয়র্কে অবস্থিত এখানে। কোথায়? সিয়ার্স টাওয়ার আমাদের যুক্তরাষ্ট্রের শিকাগোতে অবস্থিত। বাংলাদেশের কোন স্থাপত্য সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার পায় এখানে? এটা ফজলুর রহমান খান এখানে। তো এটা বিশেষ 24 বিশেষে কিন্তু কোশ্চেনটা আছে। তার মানে ফজলুর রহমান খান কি ভাই সবচেয়ে বেশি স্থাপত্যের জন্য কি পুরস্কার পায় বা খ্যাতি অর্জন করে এখানে? হুইচ বাংলাদেশি ইঞ্জিনিয়ার ইজ দ্য ডিজাইন অফ রেকর্ড DOR অফ দ্য প্ল্যানেট লার্জ ইউএসএ সিভিল ওয়ার্ক লুসিয়ানা? হ্যাঁ, লুসিয়ানা কে করেছেন? মানে আনোয়ার জাহিদ এখানে। আনোয়ার জাহিদ বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছেন, এডিতে আছে। তাহলে আনোয়ার জাহিদ কিন্তু কি করছে? যুক্তরাষ্ট্রের লুসিয়ানা রাজ্য যখন আমাদের ঘূর্ণিঝড়ের কবলে পড়ে, তখন এখান থেকে কিন্তু রক্ষার জন্য একটা মাস্টার প্ল্যানার বা এখানে প্রধান প্রকৌশলী ছিল এখানে।
অধরা কণার অস্তিত্ব আবিষ্কার কে এখানে বলতো এম এ জাহিদ হাসান। এখানে এম এ জাহিদ হাসান 13তম বিজিএস আছে, বিজিএস মানে ভালো পরীক্ষা কিন্তু। এবং আপনার এখানে মানে যারা সহকারী জজ হয় এখানে, তাই না? আচ্ছা। এবং প্রাথমিক বিদ্যালয় আছে এখানে। বাংলাদেশের পদার্থবিজ্ঞানী ডক্টর জাহিদ হাসান কোন বিশ্ববিদ্যালয়ে কাজ করেন? প্রিন্সটন বিশ্ববিদ্যালয়। ওকে। এবং লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত? এখানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ওকে। সোনালী ব্যাংক, জনতা ব্যাংকে কিন্তু এটা আসছে এখানে। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আপনার এখানে বাংলাদেশ এবং চীনের যে সম্পর্ক এটা আমরা আলোচনা করব। ভালো থাকবেন।